ঊর্ধ্বমুখী শালবনের নিঃশব্দ মায়ায় ঘেরা শেরপুর জেলা। এখানে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা নদী আর পাহাড়ি ঝিরি দিয়ে বয়ে চলে শান্তির স্রোত। প্রকৃতির সুর আর উঁচু নিচু ভূমি, উর্বর জমিতে গড়ে উঠেছে কৃষির সমৃদ্ধ এই জনপদ। এই জেলার গর্ব জিআই পণ্য তুলসীমালা ধান, যার মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক বাজারে। পাহাড়ের পাদদেশে শেরপুরের উঁচু কৃষি জমিগুলোতে পানি তেমন জমে না, তাই উদ্যান ফসলের জন্য উপযুক্ত এই জেলায় কাঠজাতীয় গাছে বাড়ির পাশটা ভরিয়ে রাখত কৃষক। তবে এখানে লাভের অঙ্ক গুনতে গুনতে অপেক্ষা করতে হতো দীর্ঘ সময়। গত ৩ বছরে বদলে গেছে এই চিত্র। এখন বাড়ির পাশে পতিত জমিতে নানা জাতের ফল চাষ শুরু করেছেন শেরপুরের কৃষকরা। বদলে যাচ্ছে এ অঞ্চলের ফল উৎপাদনের চিত্র। শুধু ফল বললে কিছুটা কম বলা হবে। এ এলাকার কৃষকরা শুরু করেছেন উচ্চ মূল্যের দেশি ও বিদেশি ফলের চাষ। বাড়ির পাশের পতিত জমি এই চাষাবাদে ব্যবহার হওয়ায় মূল জমির উপরে কোনো চাপ না ফেলেই এই জেলায় ফলের অর্থনীতিতে প্রভাব বিস্তার করেছে কৃষকদের এমন উদ্যোগ। সরকারি উন্নয়ন সংস্থা PKSF এর আর্থিক সহায়তায় এখানে কৃষকদের এই চাষে সহযোগিতা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা পিদিম ফাউন্ডেশন। রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট বা RMTP প্রকল্পের মাধ্যমে শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় ৬,০০০ সুবিধাভোগী ফলচাষী তৈরি হয়েছে। এসব চাষির বাগানে চাষ হওয়া নানা জাতের আমের মধ্যে রয়েছে ব্যানানা ব্যাঙ্গো, ব্ল্যাকস্টোন, জাপানি মিয়াজাকি বা সূর্যডিম আম এবং বারি ফোরাম। কিছু কিছু গাছে ফলনও আসতে শুরু করেছে ইতোমধ্যে। শেরপুর সদরের জঙ্গলদি গ্রামের কৃষক মনসুর আলী তার বাড়ির পাশে ২০% জমিতে লাগিয়েছেন বিদেশি ফল অ্যাভোকাডোর চারা। প্রতিদিন তার পরম যত্নে চারাগুলো বড় হচ্ছে লকলকিয়ে। তার বাগানে ভিয়েতনামি জাম্বুরার ফলন এলেও এখনো ফলন আসেনি অ্যাভোকাডোর। তবে বেকার বসে নেই সেই বাগান। ফলের সঙ্গে তিনি এবার চাষ করেছেন মুখী কচু। লাগানোর পরে অনেক আজে গেছে এটা কি গাছ? হ্যাঁ, এটা ওই যে লটকন গাছ কিনে আমি না, এটা অ্যাভোকাডো গাছ বলি। এটা আবার কোন গাছ? যে কোনো সবজি চাষ করতে পারি এখানে। যেমন এই যে এরকম একটা সবজি কচু, হ্যাঁ কচু, এটা মুখী কচু, এটা সবজি। এই যে এর পাশাপাশি যদি কই যে আপনার এই যে হলুদ আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, এগুলো চাষ করা যাবে, তাও করা যাবে। শেরপুর সদরের লক্ষ্মণপুর গ্রামের শিক্ষিত যুবক পার্থ প্রতিম দেবের স্বপ্ন উচ্চ মূল্যের ফল চাষের বড় উদ্যোক্তা হওয়ার। ইন্টারনেটে রামবুটান চাষ সম্পর্কে বেশ আগেই জেনেছিলেন তিনি, তবে এতদিন চারা পাচ্ছিলেন না কোথাও। সেই শুরুটা তার করে দিয়েছে RMTP প্রকল্প। এর মাধ্যমে তিনি পেয়েছেন বিদেশি ফল রামবুটানের চারা। বাড়ির পাশে একখণ্ড জমিতে তার স্বপ্নযাত্রা শুরু হয়েছে রামবুটান চাষের মাধ্যমে। ভাবলাম যে এই টাইপের গাছগুলো যদি মানে আর কি আমাদের এখানে চাষ করা যায়, তাহলে আর লোকজনের সাথে পরিচয় করানো যায়, তাহলে তারা হয়তো ফলের চাহিদাও কিছুটা মেটানো যাবে। আর সবচেয়ে বড় কথা, ফলটা খেতে খুবই সুস্বাদু। তবে এরই মধ্যে বড় সফলতা এসেছে G9 কলায়। বলতে গেলে এই কলার চাষ এ অঞ্চলের কৃষকদের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। লক্ষ্মণপুরের শ্যামল নন্দী খোকন এর মধ্যে অগ্রগামী। বাড়ির পাশের জমিতে G9 কলার চাষ করে এলাকায় বেশ খ্যাতি হয়েছে তার। একবার এই কলা রোপণ করে গত ৩ বছর ধরে ফলন পাচ্ছেন শ্যামল।
জিনাইন কলায় রোগবালাই কম, যত্ন কম লাগে। এই কলার বিশাল ছড়ায় থাকে প্রচুর কলা, যা আর্থিকভাবে লাভবান করে কৃষককে। শ্যামল নন্দীর কাছে কলার চারা নিয়ে এখন অনেকেই শুরু করেছেন জিনাইন কলার চাষবাস। জিনাইন কলাগুলি করে আমি বেশ লাভবান হয়েছি। যেন আপনি দেখতেছেন যে এটা পরাপতির জমি, এ না আসলে কিছুই হয় না। তো আমি না করিও নেই, আমরা এটা বাড়ির পরে থাকে। তো পিদিম আমাকে উৎসাহিত করার পর আমি চারা লাগালাম, তাতে চারাও বেচছি আমি অনেক। শুধু শ্যামল নন্দী নন, জিনাইন চাষে সদরের ঝাউচর গ্রামের এরশাদ আলী এতটা লাভের মুখ দেখেছেন যে এখন তিনি কলার চাষ আরও বাড়াতে চান। সুবিধা বলতে আমাদের এই অন্যান্য এই যে দেশি কলার থেকে এগুলো অনেক তাড়াতাড়ি আসে। আচ্ছা, সময় কম লাগে অল্পরও গাছগুলো ছোট ছোট হয়, তারা হেলে পড়ে না। বড়ই চাষেও বেশ সফল এই চাষিদের অনেকে। ভালো জাতের বড়ই, সেই সঙ্গে ভালো দাম। গত বছর লাভের মুখ দেখায় এবার দ্বিগুণ উৎসাহে বাগানের যত্ন নিচ্ছেন কৃষক। শাকসবজি বেশি, বাঙ্গির আবাদ করছি, যে বাঙ্গি গাছ দেখেন না, বাঙ্গি গাছ এখনো আছে, হ্যাঁ এখনো আছে। এই বাঙ্গি বেশি, আলু বেশি, পাড়ে শাক বেশি, এটা কোনো হিসাব নাই। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গান্ধীগাঁও গ্রামে বাড়ির পাশে পতিত জমিতে বীজহীন জাতের লেবু চাষ করে সফলতার মুখ দেখেছেন মঞ্জুরুল হক। মাত্র 15% সিডলেস লেবু বাগান থেকে প্রতি বছর লাখ টাকা আয় হচ্ছে তার। কাজের জমি আসলে বাঁশের ছায়ার কারণে আমি তেমন ফসল ফলাই নাই। আর অন্যান্য এলাকায় যে মৌসুমে, বর্ষা মৌসুমে তো আর ওই গাছ তো আর জীবন বাঁচানি যায়, আমাদের এখানে তো বর্ষা মৌসুমে আরো ভালো। শুধু ফল নয়, এসব বাগানীদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে কফির চাষও। প্রকল্প থেকে প্রশিক্ষণ ও চারা পেয়েছেন চাষিরা। ফলের পাশাপাশি জনপ্রিয় পানীয় কফির চাষাবাদেও স্বপ্ন বুনছেন শেরপুরের কৃষক। ইউটিউবে মোবাইলে ছেলেরা বলছিলাম যে একটু নামায় দেখাও দেখি, বলছে যে এটার গুঁড়া হবো, এটা আবার মেশিনে ভাঙান যায়, ভিতরে ইয়ে হয়, ওটা আবার বাজি করে ব্লেন্ডারেও গুঁড়া অন্যভাবেও করা যায়। ওটা গুঁড়া হলে পরে ওটা মার্কেটিং ব্যবস্থা। ফল চাষিদের এই নতুন উদ্যম এখন ছড়িয়ে পড়ছে শেরপুর সদর ও ঝিনাইগাতি উপজেলা ছাড়িয়ে পুরো জেলায়। এখানে বাড়ির পাশটা আর কারোরই ফাঁকা নয়। আম, বড়ই, মালটা থেকে শুরু করে বিদেশি ফল, অ্যাভোকাডো বা রামবুটান, বাগানে বাগানে এখানে রচিত হচ্ছে ফলে সমৃদ্ধ